আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এলাম চমৎকার একটি সবজির রেসিপি। সবজির জগতে সবচেয়ে স্বাস্থ্যের জন্য উপকারী একটি সবজি এই পেঁপে। পেঁপে আমাদের শরীরে সবচেয়ে উপকারী একটি সবজি। পেঁপে দিয়ে আমি ৫ মিনিটে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, এখানে আমি ২ টো পেঁপে নিয়ে নিয়েছি। খুবই সহজ এবং অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়, আর এটা খেতে ভাত এবং রুটির সাথে দারুণ হয়। দেখুন, এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি ডালটাকে। এটাকে আমি ভিজিয়ে সাইডে রেখে নিচ্ছি। এদিকে আমি পেঁপেটাকে কেটে নেব। ডালটাকে সাইডে রেখে পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। দেখুন, এরকম করে কেটে নিয়েছি। এটা গরম ভাতের সাথে এবং রুটির সাথে দারুণ হয় খেতে। দেখুন, এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার ডালটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার সামান্য পরিমাণে তেল। এটা অল্প মশলায় দারুণ হয় খেতে এই সবজিটা, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখুন, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে। পেঁপেতে থাকে ভিটামিন এ এবং সি। দেখুন, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এর মধ্যে শুকনো মশলাগুলোকে আমি দিয়ে নেব। এজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণে জিরা গুঁড়া। এবার আমি এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। পেঁপে তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। এটা কিন্তু নিরামিষ পেঁপেটা রান্না করব, কিন্তু খেতে দারুণ হবে। সকালবেলা ঝটপট করে নিতে পারেন নাস্তায় এরকম একটি রেসিপি। দিয়ে দিচ্ছি। দেখুন, ডালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে নিলাম। এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, ডালটাকে একটু হালকা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে। ডাল এবং পেঁপে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটি সিদ্ধ হয়ে যায়। পেঁপে কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটাকে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। পেঁপে আমাদের হজম শক্তিতে সহায়তা করে। পেঁপের গুণের কথা বলে শেষ করা যাবে না। অসংখ্য গুণ নিয়েই পেঁপে তৈরি। পেঁপে পাকা, কাঁচা সব রকমভাবেই খাওয়া যায়। এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। ডাল এবং পেঁপেটাকে কষানোর উপরেই কিন্তু সবজির স্বাদ বেড়ে যায় অনেকাংশে। দেখুন, ডালটাকে আমি আর পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে নিয়েছি, 2 কাপের মতো। এটাকে দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আমি। এখন একটু অপেক্ষা করব এটাকে পুরোপুরি বলক আসা পর্যন্ত। দেখুন, এটার মধ্যে বলক আসা শুরু করে দিয়েছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ। এখানে শুকনো মরিচটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, জাস্ট কালারের জন্য। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচটা। কাঁচামরিচটা আমি শেষ পর্যায়ে দিই সবজির মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই অল্প মশলায় এই পেঁপের রেসিপিটা দারুণ হয় খেতে, কিন্তু আপনারা রুটি ভাতের সাথে তৈরি করে নিতে পারেন ঝটপট, আর খেতেও কিন্তু দারুণ হয়।
দিয়ে নিলাম। এবার আমি 1 মিনিট জাল করে এটাকে চুলো থেকে নামিয়ে নেব। পেঁপের গুণের কথা বলে শেষ করা যাবে না। আমাদের প্রতিদিনের রুটিনে যদি পেঁপের একটা যে কোনো আইটেম রাখা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় আর শরীরের জন্য খুবই উপকারী, এটা বলে শেষ করা যাবে না। এটা কিন্তু আমার একেবারেই রেডি। এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একটি বলে ঢেলে নিচ্ছি। পেঁপে কিন্তু আমাদের ত্বককেও কোমল করে। দেখুন পেঁপেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে একটি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, জাস্ট ভালো লাগে দেখতে এজন্য। এটা তৈরি করে রুটি, পরোটা, ভাতের সাথে খেতে মাশাআল্লাহ দারুণ হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন এরকম একটি পেঁপের রেসিপি দারুণ হয় খেতে আর স্বাস্থ্যের জন্য তো খুবই উপকারী। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।